কাজটা হয়ে গেছে। ফাইনালি আর্জেন্টিনার ২৬ সদস্যের স্কোয়াড আসছে। এখন কথা হইছে আগের মতোই হইছে। যা হইছে তাই হইছে। ফ্যান ফেভারিট হয় নাই। ২২ এও আর্জেন্টিনার স্কোয়াড ফ্যান ফেভারিট ছিল না। কিভাবে বলি? আমি তো আসলে এই প্রজেক্টটাকে ২১ থেকে খুব ভালোভাবে ফলো করি। আমি ফ্রান্সের ফ্যান হইলেও মেসি সহ এই প্রজেক্টটা বড় হওয়ার পর থেকে বা গ্রো করার সময় থেকে এই পর্যন্ত এই প্রজেক্টটা যখন এখন পরিণত বয়সে আসছে, আমি এই প্রজেক্টটার একদম কমপ্লিট সাক্ষী। আমি এই প্রজেক্টটাকে একদম শুরু থেকে স্ট্রাকচারাইজ দেখছি এবং এই সিস্টেমে স্ক্যালোনি নিজের পরিচিত প্লেয়ারদের ছাড়া বাকিদেরকে ফেভার করে না। যতই ইনফর্ম থাকুক না কেন। তার সিস্টেম, তার আইডিওলজি এক্সিকিউট করার মতো যারা আছে তারাই তার সেটআপ। ২৬ জনের সেটআপ। এখানে মাঠে খেলে ১১ জন, বাকিরা ব্যাকআপ। কিন্তু অ্যাকচুয়ালি স্ক্যালোনির সিস্টেমটা ওইভাবেই কাজ করে। স্ক্যালোনির কোচিং প্যানেলও চেঞ্জ হয় নাই। তাদের আইডিওলজি চেঞ্জ হবে কিভাবে? এবং এই ৪ বছরে ফুটবলও খুব বেশি চেঞ্জ হয় নাই। সো সেক্ষেত্রে এখন অনেকের আক্ষেপ যে সেনেসি আসে নাই বা বুয়েন্দি আসে নাই। বুয়েন্দিয়ার বিশেষ করে ইউরোপা লিগের ফাইনালে এরকম ভালো খেলার পরে আসলে একটা হাইপ তৈরি হয়েছিল যে বিশ্বকাপে আসতে পারে। কিন্তু আসলে স্কালানি লোসেলসোরই নিছে। আর ২২ এও লোসেলসোই যাইতো যদি সে ফিট থাকতো। বেসিক্যালি স্কালানির সিস্টেমে যে ভার্সেটাইল প্লেয়ার গুলা যারা অনেক বেশি অ্যাড করে তারাই থাকে। আর স্কালানি হচ্ছে সিচুয়েশন বুঝে, প্রতিপক্ষ বুঝে